জয় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। কলকাতায় শ্যামবাজারের কাছে দেশবন্ধু পার্কে তৈরি হয়েছে একটি জগন্নাথ মন্দির। তাই বন্ধুরা, এখন আমি যাচ্ছি সেই মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। তবে বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দির আর এই কলকাতার জগন্নাথ মন্দিরের পরিবেশ কিন্তু এক নয়। এক চিলতে বাসস্থান তৈরি করা হয়েছে বলা যায়। তবে নিষ্ঠা আর ভক্তিতে আপনাদের মন প্রাণ ভরে উঠবে এটা বলা যায়। মন্দিরের পাদদেশ থেকে চূড়া শিল্পীর হাতের সুন্দর নকশায় ফুটে উঠেছে এই মন্দির তৈরির নেপথ্য পরিশ্রমের চিহ্ন। ভেতরে প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ দেব। কোথায় এই মন্দির, কিভাবে আসবেন, সম্পূর্ণ জানতে দেখুন এই ভিডিওটি। চলুন বন্ধুরা, এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে ঢোকার আগে বলে দিই বন্ধুরা, গর্ভগৃহের মাথায় রয়েছে একটি সুউচ্চ চূড়া, আর মন্দিরে স্বাগত জানানোর জন্য রয়েছে দুদিকে দুটো সিংহ। একটা জিনিস বন্ধুরা খুবই ভালো লাগছে, যেই সময় মন্দিরে পুজো হচ্ছে আমরা ঠিক সেই সময় ভিডিও করতে এসেছি। তাই বন্ধুরা, আপনারা এই পুজোটা সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে। জগন্নাথের সবথেকে বিখ্যাত উৎসব হচ্ছে রথযাত্রা, আর এই দিনে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল। মন্দিরের ভেতরে অনেক লোক এই পুজোতে উপস্থিত ছিলেন। সেটা মন্দিরের ভেতরে চলছিল জগন্নাথ দেবের পুজো। এরকম জায়গায় আসলে ভক্তিতে মন পূর্ণ হয়ে যাবে। হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর অবতার মনে করে, আবার কোনো কোনো সম্প্রদায় তাকে সকল অবতারের উৎস বিষ্ণু মনে করা হয়। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পুজো করা হয়। বিভিন্ন প্রথা রীতিনীতি থেকেও জগন্নাথের সঙ্গে নানা অবতারের যোগ লক্ষিত হয়। জগন্নাথকে এককভাবে পুজো করার সময় বলা হয় দধি ব্রাহ্মণ। প্রতি বছর ভাদ্র মাসে জগন্নাথকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করা হয়। তাছাড়া বার্ষিক রথযাত্রার সময়েও জগন্নাথকে বামন রূপে পুজো করা হয়ে থাকে। ষোড়শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ রূপে বা রাম রূপে পূজা করেছিলেন। এইভাবেই জগন্নাথ দেবকে বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পুজো করা হয়। জগন্নাথ দেবকে এখন ভোগ নিবেদন করা হয়েছে, তাই আমাদের পুরোহিত বললেন মন্দিরের বাইরে 10 মিনিট দাঁড়াতে হবে। এখন আমরা মন্দিরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছি। ইনি হচ্ছেন মন্দিরের ব্রাহ্মণ। ভোগ নিবেদন হয়ে গেলে এরপরে আমরা আবার মন্দিরে প্রবেশ করলাম। পুজো এখন শেষ পর্যায়ে। এখন আমাদের চরণামৃত দিচ্ছেন পুরোহিত। আপনারা ভিডিওটি এতক্ষণ দেখলেন। চলুন বন্ধুরা, এবার আপনাদের বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এই রাস্তাটা হচ্ছে রাজা দীনেন্দ্র স্ট্রিট। সোজা গেলে প্রথমে পড়বে গৌরীবাড়ি, মানিকতলা, তারপরে শিয়ালদা। আর বন্ধুরা, আপনারা এই দিকটা এবং এই দিকটা যেটা দেখছেন, এখান দিয়ে গেলে আপনারা শ্যামবাজার 5 মাথার মোড় পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই জগন্নাথ মন্দিরটা পার্কের ভেতরে। পার্কের এই গেট থেকে আপনাকে প্রবেশ করতে হবে। আর বন্ধুরা, এই পার্কটির ভেতরে রয়েছে বড় একটি মাঠ। এখানে বন্ধুরা ছোট থেকে বড় সব ধরনের মানুষ খেলাধুলার সাথে সাথে এক্সারসাইজ, মর্নিং ওয়াক করে থাকে। আপনারা যদি আসেন, এই মন্দির দেখার সাথে সাথে এই পার্কটাও ঘুরে দেখতে পারবেন। পার্কটা সত্যি অনেকটা বড় আর খুব সুন্দর। এছাড়া বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপ লোকেশনটি ডেসক্রিপশনে দিয়ে দেবো।